মমতা ব্যানার্জি মানেই চমকের রাজনীতি। শুধুমাত্র ভোটের বৈতরণী পার করবার জন্য বিভিন্ন সময় বিভিন্ন চমক নিয়ে তিনি হাজির হন প্রত্যেকটা জেলার মানুষের সামনে। কিন্তু এবার সেই সত্যিটাই একেবারে মানুষের চোখের সামনে পর্দা সরে যাওয়ার মতন পরিস্থিতি সৃষ্টি করলো। সেটা মুর্শিদাবাদ হোক, বাঁকুড়া হোক, দক্ষিণ 24 পরগনা হোক কি উত্তর 24 পরগনা। মমতা বন্দ্যোপাধ্যায় যেই প্রকল্পগুলোর ঘোষণা করেছিল তা কার্যত যে অন্তঃসার শূন্য তা কিন্তু একরকম স্পষ্ট হয়ে গেল। বিধানসভা ভোটের আগে তৃণমূল সরকারের নতুন চমক ছিল আমাদের পাড়া আমাদের সমাধান। কিন্তু সময় যত এগোচ্ছে ততই সেই প্রকল্পের কঙ্কালসার চেহারা স্পষ্ট হয়ে উঠছে। বিনপুর 1 নম্বর ব্লকের দহিজুড়ি গ্রাম পঞ্চায়েতের বাঁদরবনি জুনিয়র হাই স্কুলে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে এসে বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যের 2 মন্ত্রী বীরবাহা হাঁসদা, কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। অভিযোগ, দহিজুড়িতে দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থা বেহাল। তারপরেও মানুষের সমস্যার কথা ভেবেও দেখেননি মন্ত্রী। দেখা যাচ্ছে যে রাস্তা বাঁদরবনি থেকে কেন্দ্রডাংরি যে রাস্তা গেছে সেই রাস্তার ছবি আমি দেখাবো। সেই রাস্তা দিয়েই মানুষজনকে বারংবার দীর্ঘদিন ধরে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হচ্ছে। বছরের পর বছর ধরে দীর্ঘ যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। বিক্ষোভের মুখে পড়ে কার্যত চুপ হয়ে যান বনমন্ত্রী। আসছিল বীরবাহা হাঁসদা, কারামন্ত্রী আরও অনেকেই আসছিল, দিয়ে আমরাও পরিদর্শন করালাম রাস্তা। গত 10 বছর ধরে হচ্ছে, শুধু নেতাগুলা বলছে টেন্ডার হচ্ছে, টেন্ডার পাস হচ্ছে না। তো আমরা কি এভাবেই সারা জীবনেই থাকবো নাকি? তৃণমূলের বোকা বানানোর খেলা ধরে ফেলেছে মানুষ। ঝাড়গ্রাম কাণ্ডে কটাক্ষ বিজেপির। হঠাৎ ভোটের আগে এই তৃণমূল সরকার মমতা ব্যানার্জির ভাঁওতাবাজি স্কিমকে আর মানুষ ভালো চোখে নিচ্ছে না। প্রতিবারই যেভাবে হয়, প্রত্যেকবার এরকম ভোট আসার আগে কখনো দুয়ারে সরকার, কখনো এই পাড়ায় পাড়ায় সরকার, এরকম একটা ভাঁওতাবাজি স্কিম করে মানুষকে দীর্ঘদিন ধরে যেভাবে তৃণমূল সরকার ঠকিয়ে এসেছে। ঝাড়গ্রামে মানুষের ক্ষোভে কোন ঠাসা মন্ত্রী, আর মুর্শিদাবাদে গোষ্ঠীদ্বন্দ্বের জেরবার শাসক দল। এবারও সেই সরকারি ক্যাম্প। জঙ্গিপুরে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে এসে দলীয় কাউন্সিলরের দুর্নীতির পর্দাফাঁস বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল নেতার। যারা প্রকৃত গরিব মানুষ তারা কিন্তু কেউই বাড়ি পায়নি। এরা আমি কাউন্সিলরকে চ্যালেঞ্জ করছি, যদি ওর ক্ষমতা থাকে জয়রামপুর 1 নম্বর ওয়ার্ডে যে বাড়ি দিয়েছে তার শ্বেতপত্র প্রকাশ করুন। উত্তর দেওয়ার বদলে মুখ মাছাতে ব্যস্ত হয়ে পড়েন অভিযুক্ত। রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে নিজেকে চরিতার্থ করার একটা কৌশল বুঝে নিতে হবে। হ্যাঁ। বাঁকুড়ায় আবার স্কুল চলাকালীন মাইক ধামসা মাদল বাজিয়ে চলল সরকারি প্রকল্পের প্রচার। আওয়াজের চোটে শিখে ওঠে পড়াশোনা। স্কুল চলছে, তা সত্ত্বেও সরকারি প্রোগ্রাম করে দিয়েছে, মাইক বাজাচ্ছে এবং কি ছেলেরা স্কুলে ক্লাস করছে তাদেরকে ডেকে নিয়ে আসে, এসে প্রোগ্রামের মধ্যে উপস্থিত করাচ্ছে, তাদের ছবি তুলছে। এইটা হচ্ছে আসল ব্যাপার। অভিযোগ সামনে আসতেই শুরু রাজনৈতিক তরজা। মিড ডে মিল রান্না হচ্ছে, স্কুলে বাচ্চারা পড়ছে, সেই অবস্থা বিডিও স্যার এইখানে বক্তৃতা দিচ্ছে। ওনার কি কোনো দায়বদ্ধতা নাই? মানুষ এটাতে খুশি যে দিদির সব রকম সুবিধা পাচ্ছে। যাতে ওটা তো জানে নেই যে যাদের খাই দিয়ে কাজ নাই, হ্যাঁ ওদের তো খাই দিয়ে কাজ নাই, শুধু পিছনে লাগাই কাজ, মানুষের উপকার কিছু করতে পারবে না, ক্ষতি করতে পারবে। বিধানসভা ভোট এলে রাজ্যবাসীর জন্য মন কেঁদে ওঠে তৃণমূল সরকারের। বিভিন্ন সময় চটকদার নাম দিয়ে মানুষকে বোকা বানানোর খেলায় মেতে ওঠেন মমতা। কিন্তু সেই খেলা এবার ধরে ফেলেছেন রাজ্যবাসী। 2026-এর বিধানসভার আগে তাই ডাহা ফ্লপ মমতার মস্তিষ্ক প্রসূত সরকারি প্রকল্প। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।